যাই হোক, তুমি তো আমার উপর মন খারাপ করছো, আমি বুঝতে পারছি। তো তোমার সাথে অনেক কিছু হয়ে গেছে। তো তোমাকে একটা গল্প বলি, শোনো। মনে করো তীব্র, মানে মনে করো তোমার একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটা আছে না ওইটা তোমার একটা ফ্যামিলি, সবাই মিলে একসাথে বসবাস করতেছো, তুমি পড়ালেখা করতেছো, মেসে আছো বা ভালোভাবে পড়ালেখা করতেছো। তো তুমি হঠাৎ করে একটা এমন একটা ঝড় আসলো, যে ঝড়ে তোমার ঘর বাড়ি, তোমার বাবা মা সব কিছু উড়ে নিয়ে গেলো এবং সবাই মারা গেল। আর সেই ঝড়ে অনেক বন্যা হলো, তুমি ভাসতে 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 যাচ্ছ। তো হঠাৎ করে একটা দ্বীপে তুমি মানে আশ্রয় পেলে, জায়গা পেলে, সেখানে থাকতে আসো। থাকতে থাকতে তুমি মনে করো আল্লাহর কাছে প্রার্থনা করতেছো যে আল্লাহ, তুমি আমাকে একটা কোনো একটা যানবাহনের ব্যবস্থা করে দাও, আমি আমার বাসায় যেতে চাই, যেমন আত্মীয় স্বজন আছে কিনা, বেঁচে আছে কিনা, আমি সেখানে যা তাদের সাথে থাকতে চাই। তো কোনো জাহাজ মাসের পর মাস, দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো জাহাজ পাচ্ছ না। বাট তারপর হঠাৎ করে তুমি আস্তে আস্তে ছোট ছোট কাঠ টুকরা জমা করতে করতে একটা ঘর তৈরি করো, ছোট করে, মানে তুমি থাকার জন্য। তো ওই ঘরে থাকতেছো, থাকতে মানে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করতেছো একটা জাহাজের জন্য বা কোনো একটা নৌকা বা কোনো একটা যানবাহনের জন্য, যে তুমি তোমার ঘরে যাবা। তো একদিন তুমি মাছ ধরতে যাচ্ছ। তো মাছ ধরতে গেছো, সেখানে মাছ ধরে নিয়ে আসতেই দেখলা যে তোমার যে একটা কাঠ খুঁটা দিয়ে ঘর বানাইছিলা, সেই ঘরটা আগুন লেগে পুড়ে যাচ্ছে। তো ধোঁয়া উঠতেছে উপরের দিকে। তো তুমি হঠাৎ করে তখন আল্লাহর উপরে ক্ষিপ্ত হয়ে মাছটা ছুঁড়ে ফেলে দিলে, দিয়ে তুমি আল্লাহকে বললে, আমার সামান্য একটা ঘর, সেটাও তুমি কেড়ে নিলে। তো তুমি এই কথাটা ব্যক্ত হয়ে তুমি মরার জন্য বা মৃত্যুর জন্য সাগরের দিকে বা নদীর দিকে পা বাড়াচ্ছ। তো যাচ্ছ, এই সময় হঠাৎ করে দেখা যায় যে একটা নাবিক তোমার দিকে চলে আসতেছে, যে ওখানে আগুন লাগছে, ওখানে মনে হয় মানুষ আছে। এসে দেখা যে তুমি তুমি তখন তাকে বলতেছো, কে ভাই তুমি? আমি মাসের পর মাস, দিনের পর দিন ছিলাম, আমাকে কেউ হেল্প করতে আসেনি, আজ তুমি আমার কাছে হেল্প করতে। তো তখন সে নাবিক বলল যে আপনি তো একটু আগে আগুন লাগিয়ে ধোঁয়া উড়ে সিগন্যাল দিচ্ছিলেন যে আপনি বিপদে আছেন, তো তাই আমরা আসছি আপনাকে এগিয়ে নিতে। তখন আপনি এতে তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা কাউকে অসন্তুষ্ট করে না। হয়তো তো তুমি যে পজিশনে আসো বা যেভাবে আসো, কোনো খারাপ কোনো পজিশনে না, হয়তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার ভালো চায়, এই জন্যই তোমার লাইফটা এরকম বা এত কিছু হচ্ছে। সেই জন্য আল্লাহ তাআলার প্রতি কখনোই, আল্লাহ তাআলা কখনো কাউকে না অসন্তুষ্ট রাখে না। হয়তো কেউ তাড়াতাড়ি পায়, কেউ একটু লেট হয়, এটাই এটাই। তো যাই হোক, আমার র্যামটা শুনে কেমন মনে হলো আর কি মনে হলো আমাকে একটু জানাও রিভিউ। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।